পেঁচি, তুই কালকে স্কুলে আসিসনি কেন? কালকে কালকে আমাকে দেখতে লোক এসেছিল। কেন? তোকে দেখতে লোক এসেছিল কেন? তুই কি শাহজাহানের তৈরি তাজমহল বটিস, না আইবকের তৈরি কুতুব মিনার বটিস যে তোকে দেখতে লোক আসবে? আমি তাজমহলও লয়, কুতুব মিনারও লয়, আমি মেয়ে বটি, আর মেয়েদের সম্বন্ধ দেখতে লোক আসে। হ্যাঁ রে পেঁচি, এখনো তুই এক নিঃশ্বাসে এক গ্লাস জল শেষ করতে পারিস, আর তুই করবি বিয়া? তুই চলে গেলে আমার কি হবে? তোমার কি হবে তা আমি কি করে জানবো? তোমার জন্য কি আমার বিয়ার ফুল ফুটবে নাই? তোমার জন্য কি আমার হাতে মেহেন্দি লাগবে নাই? তোমার জন্য কি আমার জীবনটাতে প্রজাপতি উড়বে নাই? তুমি সারা জীবন একবার করে মাধ্যমিক পরীক্ষা দিবে আর ফেল করবে, আর তোমার জন্য আমাকে বসে থাকতে হবে নাকি? আর তোমার পকেট, সেটাও তো গড়ের মাঠ। একটা ফুচকার কিনে আমাকে খাওয়াবে, সে দমটুকুও তো তোমার নাই। চাকরিটা আমি ঠিক পেয়ে যাব পেঁচি, শুনছো? তখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এখন দয়া করে ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও এখন বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি একদিন ঠিক পেয়ে যাব পেঁচি, সত্যি। আর মাত্র কয়েকটা বছর ব্যাস। স্টার্টিং এই ওরা কত দেবে কে জানে, কিন্তু 3 মাস পরে নিশ্চয়ই কনফার্ম। চুপ করে কেন পেঁচি কিছু বলছো না? পেঁচি তুমি পাচ্ছ কি শুনতে? 10-12টা প্রেমে লাথি খেয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। স্বপ্ন এবার পেঁচি হয়ে যাবে সত্যি। এতদিন ধরে এত অপেক্ষার, পড়াশোনা আর কঠিন নিয়মে বদ্ধ স্কুলে বন্দি দুজনের রুদ্ধশ্বাস কত প্রতীক্ষার। আর কিছুদিন তারপর পেঁচি মুক্তি, ঝোপে ঝাড়ে ভরা নীল দিঘির পার। সাদা কালো এই জঞ্জাল ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার ঝুপড়ির সংসার। পেঁচি তুমি পারছো কি শুনতে? 10-12টা প্রেমে লাথি খেয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। চুপ করে কেন একই পেঁচি তুমি কাঁদছো? চাকরিটা আমি একদিন পেয়ে যাব সত্যি। কান্নাকাটির হল্লাহাটের সময় যাবে পেরিয়ে। কি গো তুমি শুনতে পাচ্ছ কি? পেঁচি তুমি আজও পারছো কি শুনতে? 10-12টা প্রেমে লাথি খেয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। কে কে তোদের কোথায় হারাই গেল রে? না মানে স্যার, আমাদের ঘরের গরুটো কাল রাতে হারাই গেছে। ঘরে তোর মতো আস্ত এত বড় বলদ থাকতে তোর বাবা আবার খরচা করে কিসের জন্য গরু পুষতে গেল রে? অবশ্য গরুতে তোর ঘরে যে উপকারটুকু করে, সেই উপকারটুকু তোর দ্বারাতে হয় বলে তো মনে হয় না। বস বস, সবাই বসে পড়। আজ তোদেরকে আমি নানা বিষয় থেকে প্রশ্ন ধরবো, দেখি কে কেমন উত্তর দিতে পারিস। হ্যাঁ রে ফেলু, পড়াশোনা তো কিছুই করে আসা হয়নি, উত্তর দেব কি করে? ধুর পাগল, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পড়াশোনা লাগে নাকি? একটু দিমাগ থাকলে ও এমনিতেই উত্তর দেওয়া যায়। হ্যাঁ স্যার, ধরুন ধরুন, আপনি যেখান থেকে প্রশ্ন ধরবেন ধরুন। ঠিক আছে ফেলু, তাহলে প্রথমে তুই বলতো, শালার শালা তার শালাকে কি বলে বলতো? শালার শালা তার শালাকে বলে ধুরশালা। ঠাঁটিয়ে এক চড় মারবো, দেখবি ধুরশালা বলে। হ্যাঁ আচ্ছা বলতো, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? স্যার, মেয়েদেরকে কিছু বোঝানো পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিনতম কাজ। বাবারে বাবারে, কি উত্তর রে তোদের! আচ্ছা বলতো, এম সবসময় সোজা থাকে, ডাব্লু সবসময় উল্টো থাকে কেন? এম মানে তো ম্যান, সবসময় সোজাই থাকে, আর ডাব্লু মানে তো ওম্যান, সবসময় উল্টোই থাকে। ওরে কে কোথায় আছিস? আমাকে একটা ধুতরা খাড়া দিয়ে যা, আজ আমি তোদের পিঠে ভাঙবো। আই পেঁচি, এবার তুই বলতো দেখি, পৃথিবীতে সবচেয়ে মিষ্টি আওয়াজ কার? স্যার, টাকা ধার চাইতে আসা লোকের। ও তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা বলতো, বচন কয় প্রকার ও কি কি? স্যার, বচন 2 প্রকার, অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চন। হতচ্ছাড়া, পড়াশোনার নামগন্ধ নাই, সারাদিন শুধু সিরিয়াল আর সিনেমা এই নিয়ে থাকলে তো উত্তর এরকমই হবে। আই কেলটু, এবার তুই বলতো দেখি, সিনিয়র আর জুনিয়র কাকে বলে? সিনিয়র
সি মানে সমুদ্র, নিয়ার মানে সামনে। তার মানে স্যার, যাদের বাড়ি থেকে সমুদ্র সামনে তাদেরকে সিনিয়র বলে, আর জুনিয়র জু মানে চিড়িয়াখানা, নিয়ার মানে সামনে। তাহলে যাদের বাড়ি থেকে চিড়িয়াখানা সামনে তাদের জুনিয়র বলে। বাপ রে বাপ, তোদের সাথে পেরে ওঠা আমার আর এই জন্মে সম্ভব নয়। আচ্ছা, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর একটা উদাহরণ দে তো। স্যার, টিউশন মাস্টার হয়ে ঘরে ঢুকে জামাই হয়ে বেরিয়ে আসা। ধ্যাৎ, হাট, চুপ করে দাঁড়িয়ে থাক, যত সব আজে বাজে উত্তর। পটাই, তুই বলতো চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ স্যার, চতুর মানে হচ্ছে চালাক, আর ভুজ মানে হচ্ছে হাত। তার মানে হলো যার হাত অত্যন্ত চালাকির সাথে সাফাইয়ের সাথে কাজ করে তাকেই চতুর্ভুজ বলে। তোরা তো দেখছি এবার বইয়ের পড়াশোনাগুলোকেই পরিবর্তন করে দিবি। আচ্ছা বলতো ভাগ্যশালী কাকে বলে? স্যার, যার ভাগ্যে অনেক শালী তাকেই বলে ভাগ্যশালী। আমাকে আমাকে দয়া কর বাপ, আমি এখনো কিছুদিন বাঁচতে চাই। এখনই তোদের এই অ্যাটম বোম মার্কা উত্তর দিয়ে আমাকে মেরে ফেলিস না, দয়া কর আমার উপর, দয়া কর। এই মদনা, তুই বলতো ডাক্তার আর ভগবানের মধ্যে মিল কোথায়? স্যার, ভগবান রাগ করলে ডাক্তারের কাছে পাঠাই, আর ডাক্তার রাগ করলে ভগবানের কাছে পাঠাই। আচ্ছা বলতো আয়তক্ষেত্র কাকে বলে? যে ক্ষেত্রে বসে আমরা কাউকে বলি, এই তুই আয় তো এদিকে, সেই ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। ওরে বাবারে গেলাম। এই দেখ দেখ, স্যারের কি হয়ে গেল। তোদের উত্তর শুনে স্যার মনে হয় ভিড়মি খেলো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, এবং এরকম আরো মজার মজার ভিডিও দেখতে বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওর কোন অংশ সব থেকে ভালো লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আজ তবে আসি, টাটা, বাই বাই।